আমরা মেয়েরা যে জিনিসটা নিজের মনে করি, নিজের মনে করে আঁকড়ে ধরে থাকতে চাই, দেখবেন কোনো না কোনো একটা সময় এসে সেই জিনিসটা তার কাছ থেকে কেউ হয়তো ছিনিয়ে নিবে, নয় পরিস্থিতির শিকার হতে হবে, নয়তোবা সেটা আমাদের ভাগ্যেই ছিল না। আর এটা আমরা প্রতিনিয়ত কিন্তু মানিয়ে নিচ্ছি। আমাদের আসলে মেয়েদের জীবনটা মানিয়ে নিতে নিতে আর গুছিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। একটা মেয়ে বিয়ের পর, বিয়ের আগে বাবার বাড়িতেই থাকে। বিয়ের পরে যখন তার সব কিছু ছেড়ে চলে আসে, একটা মেয়ের জীবনে যে কত একটা বড় চেঞ্জ আসে, সেটা একটা মেয়ে ছাড়া কেউ বুঝতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা এখানে 2 ছেলের জন্য নাস্তা বসিয়েছি, আর এখানে কিছু থালাবাটি জমেছে, সকালে চা খেয়েছি সেটা এখানে ধুয়ে নিচ্ছি। আর ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকে না চা দেয়া হয়নি। ওরা কেন জানি না, আমরা বড়রা যেভাবে নুডলস রান্না করে খাই সবজি দিয়ে, ওরা 2 ভাই কেন জানি না ওটার প্রতি কোনো ধরনের রুচি নেই, একদমই খেতে চায় না। তো এই জন্য ওরা যেভাবে ঝোল নুডলস পছন্দ করে ওভাবেই রান্না করে দিচ্ছি। আর এখানে হচ্ছে খালা যেহেতু দুপুরের পরে আসে, তো তার জন্য তো অপেক্ষা করে করে আর সব কাজ ফেলে রাখা যায় না। আর এমনিতেও দেখবেন কিচেনে কাজ ফেলে রাখতে একটু ভালোও লাগে না। আমার কাছে এই কিচেনে কাজ ফেলে রেখে তারপরে নিজে বসে ফোন চালাবো বা অন্য কাজে মন দিব, এটা কেন জানি না, আমি আসলে পারি না। তো এই জন্য খালার অপেক্ষা না করে যতটুকু হয় আর কি নিজে পারি ততটুকু করার চেষ্টা করি। দেখা যাবে খালা এসে ঘর মুছবে, তারপরে কাপড় চোপড় ধোবে, ওগুলো ধুয়ে চলে যাবে। আর দুপুরে খাওয়ার পরে যে থালাবাটিটা থাকবে ওটা হয়তো বা তাকে দিয়ে ধোয়ানো হবে। তো এই জন্য আমি তার জন্য কাজ অনেকটা ফেলে রাখি না, যতটুকু সম্ভব নিজে করার চেষ্টা করি। আসলে সেও একজন মুরব্বী মানুষ, তার জন্য এতগুলো কাজ ফেলে রাখতে আমারও আসলে ভালো লাগে না। তো ওরা এই ঝোল নুডলস এটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওদের 2 ভাইয়ের জন্য এটাই রান্না করে নিচ্ছি। আর সকালবেলাতে তাইফের বাবা আর আমি চা বিস্কিট দিয়ে নাস্তাটা করেছি। বাকি বাড়ি খাবার যদি কোনো কিছু আবার রেডি করা হয় সেটা পরে খেয়ে নিব। তা আপাতত ওই নাস্তা পর্যন্তই স্থগিত রয়েছি। আর এখানে ছেলেদের নাস্তাটা রেডি করে নিচ্ছি। প্রতিদিন এই কাজকর্ম একইভাবে চলতে চলতে আর এগুলো করতে করতে একটা সময় মনে হয় কি যে এই কাজগুলো আর করবো না, করতে ইচ্ছা করে না। কিন্তু বসে থাকলে তো চলবে না, কাজ তো করতে হবে, পেট যতক্ষণ চলবে আর আপনার কাজও করতেই হবে। বসে থাকতে চাইলেও আপনি পারবেন না, কারণ আপনাকে কাজ কখনো বসে থাকতে দিবে না। 2 ছেলেকে অফ ক্যামেরাতে খাইয়ে দিয়েছি, তারপর নিজের কাজে লেগে পড়েছি। ওই যে বললাম না যে বসে থাকতে চাইলেও আপনি পারবেন না, চোখের সামনে কাজ আপনাকে নানানভাবে ইশারা ইঙ্গিত করতে থাকবে যে কেন কাজ করো না, তুমি বসে আছো কেন। তো এটাই আর কি। আমার কিচেনের নিচের এই সাইডটাতে আমি একটা লাল র্যাক রাখি। ওই র্যাকটা দেখা যায় আমি অনেক বড় একটা র্যাক মোটামুটি কিনেছিলাম থালাবাটি রাখার জন্য। তো দেখা যায় এটা রাখার জন্য কিচেনে কোনো জায়গা নেই, যার কারণে আমি খণ্ড খণ্ড করে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কাজে লাগিয়েছি। এই র্যাকটাতে কিন্তু 4টা পার্ট, তো আমি 3টা পার্ট এখানে কাজে লাগিয়েছি, আর যে বাকি পার্টটা সেটা আমি অন্য জায়গায় তুলে রেখেছি। আর এই পার্টগুলো এখানে রাখি, এর ভিতরে দেখা যায় পেঁয়াজ, আলু, রসুন এগুলো রাখতে পারি। তো মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি, ঘষা মাজা ছাড়াই, পানি বা সাবান এগুলো কোনো কিছু ইউজ করছি না। মোটামুটি একটু ক্লিন করে নিচ্ছি, কারণ এই কিচেনের ভিতরটা যদি একটু মাঝে মাঝে মানে সপ্তাহের মধ্যে ক্লিন না করা হয়, দেখা যায় কিন্তু তেলাপোকা, আরশোলা এগুলো বাসা বাঁধে। তো এই জন্য মোটামুটি একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার যখন মনটা ভালো থাকে তখন বাসার প্রত্যেকটা কাজ খুব সহজেই করতে পারি। কিভাবে পারি সেটা আমি নিজেও জানি না। তবে যখন একটু খারাপ লাগে, যেমন বর্তমানে কিন্তু অনেক গরম পড়ছে এই 2 দিন যাবৎ। গত কয়েকদিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, আর এখন কিন্তু অনেক গরম পড়ে যে বাসার মধ্যে থাকার মতো অবস্থা নেই। তো রান্নাঘরে তো বুঝতেই পারছেন যারা আমার মতো রান্নাঘরে কাজ করেন যে আপুরা, তো রান্নাঘরে একদমই থাকা যায় না। তো ওখানে যতটুকু সময় থাকি ততটুকু সময় খুব ব্যস্ততার মধ্যেই কাজ করতে হয়।
তো এখানে মোটামুটি র্যাকটা পরিষ্কার করে কিন্তু আমি পেঁয়াজ আলু যা ছিল আর কি আমি তুলে রেখেছিলাম পরিষ্কার করার জন্য, ওটা আবার যেখানেটা সেই জায়গায় রেখে দিচ্ছি। এই র্যাকগুলোতে যখন আমি এগুলো রাখি, আমি কোনো একটা সময় এর ভিতরে কোনো পেপার কাগজ বিছিয়ে দিয়ে তারপরে রাখতাম, কিন্তু দেখলাম যে ওটা যদি রাখি তাহলে ওটা অনেক বেশি ময়লা হয় বা আলো বাতাস ঢুকতে পারে না, যার কারণে পেঁয়াজ আলু এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আমার কাছে মনে হয় এগুলো রাখার পরে যদি আপনি একটু সুন্দর করে পরিষ্কার করে রাখেন, তাহলে যখন খালা ঘর মুছে তখন কিন্তু আর সেটা নিচে পড়লেও সেটা পরিষ্কার করা যায়। তো এই জন্য আমি এখন আর পেপার কাগজ বা কোনো কিছু ইউজ করি না। আমার বাসায় এই শিলপাটা আছে ঠিকই, কিন্তু আমি শিলপাটায় কিন্তু কখনো কোনো কিছুই করি না। আমি ভর্তা বলেন বা মশলা সব কিছুই ব্লেন্ডারে করে থাকি। তো এই তো মোটামুটি এখানে গুছিয়ে নিয়েছি, দেখা যাবে খালা আসলে বাকিটা করে নিবে। আর এই যে এখানে দুই ভাই দেখেন তারা কত ভালোবাসাবাসি করছে, ভাবছি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দুই ভাই যখনই এরকম একা থাকে বা আমি দূরে থাকি তখন এসে দেখি তারা দু ভাই খুবই ভালোবাসাবাসি করছে। ছোটটা বেশি চালাক, ছোটটা একটু পাকনা বেশি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ছোটটা কিন্তু তার ভাইকে আদরে আদরে একদম ভরিয়ে দিচ্ছে। যাই হোক, ওদের জন্য দোয়া করবেন, ওরা বড় হয়ে যেন সারা জীবন এইভাবে দুই ভাই একে অপরকে ভালোবাসে। তো যাই হোক, এখানে বিকালে চলে এসেছিলাম একটু বাজারে মার্কেটে কিছু কেনাকাটার জন্য। তো যখন এসেছি তখন চিন্তা করে এসেছি কি কিনবো, কিন্তু মার্কেটে আসার পরে চাহিদাটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। যেটা কিনবো না সেখানে মার্কেটে ঢুকে সেটাও কিন্তু নাড়াচাড়া করার তালেই থাকি। তবে আজকে যেটা কিনতে চেয়েছিলাম সেটা কেনা হয়নি, কারণ হচ্ছে বাজেটের বাইরে প্রাইস বলেছিল। এই যে আপনি লাল যে ঢাকনাওয়ালা বাটিগুলো দেখতে পাচ্ছেন, ওটা কেনার সিদ্ধান্ত ছিল যে, আর পাশাপাশি কিছু বেডশিট কিনবো। তো এখানেও ঘুরছিলাম যদি মনের মতো করে কোনো কিছু পাওয়া যায়। আমার মতো কে কে আছেন জানি না, কমেন্ট করে জানাবেন। আমি কিনি বা না কিনি, আমি মার্কেটে ঘুরে ঘুরে দেখব, এতে আমার মনের মধ্যে একটা শান্তি পাই আমি। যাই হোক, এখানে কি কেনাকাটা করলাম সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বেডশিট নিয়েছি সবসময় রাফ ইউজ করার জন্য। তবে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে কালারটা, তাই ফের বাবা অন্য একটা কালার দেখে নিয়েছিল, পরে আমি চেঞ্জ করে আবার এটা নিয়েছি। দেখা যায় যে বাচ্চারা বিছনায় উঠে খাওয়া দাওয়া করে, বা বাসা বাড়িতে কিন্তু আমরা বেডরুম আর আমি বিশেষ করে রান্নাঘর, এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের বেশি থাকা হয়। তো এই জন্য আমি একটু এই ধরনের কালার নিয়েছি, যাতে দেখা যায় বাচ্চারা ময়লা করলেও হুটহাট করে এটা ওটা ফেলে দেয়, সেটা দেখা যাবে না। তো এই জন্য এই কালারটা বেছে নিয়েছি। তাই ফের বাবা একটু সাদা কালারের নিয়েছিল, হোয়াইট কালার, ওটা আমি বাদ দিয়ে এটা নিয়েছি যাতে আমার সুবিধা হয়। এই বেডশিটগুলো যে ছেলেটার দোকান থেকে এনেছি, ওই দোকান থেকে আরও বেডশিট নিয়েছি, তবে খুবই ভালো মানের আর কি, আর কাপড়টাও অনেক সফট, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওই দোকান থেকে আমি আরও বেডশিট নিয়েছিলাম, কখনো কোনো বেডশিটের রং উঠে নাই, যার কারণে মার্কেটে ঢোকার পরে অন্য কোনো দোকান খোঁজাখুঁজির থেকে সোজা ডিরেক্টলি তার দোকানেই চলে যাই। আর তার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে এরকম কিনতে কিনতে। আমার বিছানায় বিছানো যে বেডশিটটা, এটা কিন্তু আমি অনলাইনে নিয়েছিলাম। আমি অনলাইনে এই অবধি যা কিছু নিয়েছি কখনো ভালো হয়নি, কোনো না কোনো দিক থেকে খুঁত থাকবি। তবে এই বেডশিটটা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন যাবত। আমি এই বেডশিটটা সবসময় আমার ভিডিওর মধ্যে কেন রাখি, আমার কাছে মনে হয় এই বেডশিটটা দিয়ে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি ভালো দেখা যায়। তো এই জন্য অনেকের কাছে হয়তো বা মনে হবে যে একটা বেডশিট দিয়ে সবসময় কেন ভিডিও বানানো হয়, তো এই জন্যই বলে দিয়েছি। আর হচ্ছে বেডশিটটা কিন্তু অনেক ভালো, অনেক দিন ছিল আর এখনও আছে। কালারটাও কিন্তু ওই রকমভাবে নষ্ট হয়নি, যদিও আমি রেগুলার এটা ইউজ করি। আর এটা হচ্ছে দ্বিতীয় বেডশিট, এটাও আমি পছন্দ করেছি। তবে তাইফের বাবা বলছিল যে এটা তো সাদা সাদা, এটা কেন নিচ্ছ? পরে আমি বললাম যে না, এটা হচ্ছে কোনো গেস্ট আসলে তখনও বিছানো যাবে, কিন্তু ওই যে প্রথমটা ওটা আমি পছন্দ করেছি, কারণ ওই কালারটা আমার ভালো লেগেছে।
দুইটার দাম কিন্তু একরকম না, প্রথমটার দাম কিন্তু একটু কম ছিল আর এটার দাম কিন্তু অবশ্যই একটু বেশি। তবে এটা আমি নিয়েছি, সব সময় ইউজ করব না, মাঝে মাঝে ইউজ করব, তবে দেখা যায় যে বাসায় গেস্ট আসলে তখনও ইউজ করা যাবে এই জন্য। তবে আমার কাছে বেডশিট দুটোই ভালো লেগেছে, তার মধ্যে অরেঞ্জ কালারটা বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে ওটা আমি সবসময় রাফ ইউজ করতে পারবো, কোনো ময়লা পড়লেও সেরকম হুটহাট করে দেখা যায় যে এখন বেডশিট পরিষ্কার করতে গেলে দেখা যায় আমি সপ্তাহে একটা বেডশিট হয়তো বা আমি 3 দিন কি 2 দিন ইউজ করতে পারি, কিন্তু এই বেডশিটটা আমি মনে হয় সপ্তাহে 7 দিন ইউজ করতে পারবো, তার মধ্যে আমার ওয়াশে দিতে হবে না। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে এসেছি, জানি না আমার সাথে কোনো আঙ্কেল আন্টি ভাইয়া আপু আছেন কিনা, যদি থেকে থাকেন আর আমার ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে আমার ভিডিওর কোনো অংশ মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বিছানার চাদরগুলোকে ভাঁজ করে তারপর ড্রয়ারে রেখে দিয়েছি, আর বাকি যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি একটু। এই চাকু সেটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই যে গোড়ার অংশগুলো, এই গোড়ার অংশগুলো একদম ঢালাই করা, কোনোভাবে ছুটে যাবে বা এরকম ঢিলা হয়ে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নেই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, এজন্য আমি নিয়ে নিয়েছি। আর এখানে যেটা আছে এটা আমি গত ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, ভিডিওর মাঝে একটু ফুটেজ ছিল, তো ওটা হচ্ছে ডাইনিং রুম ডেকোরেশনের সময় আমি ওটা কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে শেয়ার করেছি। আমার কাছে এই গ্লাসের যে স্ট্যান্ডটা এটা অনেক বেশি ভালো লেগেছে। গত কয়েকদিন ধরে এটা কেনার চেষ্টা করেছিলাম, কিন্তু হাতে সেরকম আমার টাকা ছিল না, যার কারণে কেনা হয়নি। আমরা মেয়েরা মার্কেটে গেলে একটা জায়গায় 5টা কিনি, এটাই আমাদের একটা স্বভাব। এটা ভালো না মন্দ সেটা বলতে পারবো না, তবে সব মেয়েরাই চায় সুন্দর করে সংসারটাকে কেনাকাটা হোক আর যা কিছুই হোক দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে। তো এই যে স্ট্যান্ডটা এটা আমি কয়দিন ধরে কিনতে চেয়েছি, দেখা যায় একটা উদ্দেশ্য করে যাই আর পরবর্তীতে তখন আর এটা কেনা হয় না। তবে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখা যায় ডাইনিং টেবিলের উপরে গ্লাস দিয়ে সাজিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে। তো অনেক ভারী কিন্তু এটা, আর আমার কাছে বেশ ভালো লেগেছে, যার কারণে আমি নিয়ে এসেছি। তো এই তো ছিল আমার সংসারের জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা। এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।